হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। খুব সকাল সকাল আপনাদের মাঝে চলে আসছি খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। যদিও আমাদের হাঁটতে খুবই কষ্ট হবে, তারপরেও খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। চারদিক বরফে ঢাকা সুইজারল্যান্ড। খুবই খুবই ঠান্ডা, -7 পড়তেছে, 5 পড়তেছে, সরি 7 না। তো হাঁটাটা তো খুবই খুবই কষ্টকর। তো আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা দেখেন কতটুকু স্নো পড়ে আছে, বরফ পড়ে আছে, আপনারা শুধু দেখেন। তো এই তো আমি তো যাচ্ছি, দেখেন বরফে ঢাকা। তো এইভাবেই আমাদের আসলে জীবন চলা, পথ চলা। যারা বলেন বিদেশ জীবন আসলে খুবই সুখে, আসলে সুখের না। আমরা হাঁটতেও আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে, তারপরেও আমরা হাঁটি। এই যে দেখেন সব কি অবস্থা হয়ে আছে। তো আজকে সকাল সকাল উঠেই কালকে হালকা একটু পড়ছে দেখছি, আর রাত্রেও একটু পড়ছে। আর এই যে দেখেন যেখান দিয়ে একটু গাড়ি চলে ওইখান দিয়ে তারা দেখেন বরফগুলো পরিষ্কার করে দিছে, কারণ এখান দিয়ে তো গাড়ি চলবে। সেই জন্য এই যে এগুলো তারা মেশিনে এই রোডগুলো একটু পরিষ্কার করে রাখে, আর এগুলো একটু পরিষ্কার করে রাখে। আর চারদিক বরফে রাখাই থাকে, কারণ এখান থেকে গাড়ি চলবে, এটা বাধ্যতামূলক তারা করতে হবে। এটা সারা রাত্রে মেশিনে এগুলা সব পরিষ্কার করছে। তো এখন বাজে সকাল 6:30, 6:30। এই যে দেখেন গাড়ি যাচ্ছে, সব বরফে ঢাকা, সব বরফে ঢাকা। মানে কারো যাওয়ার মতো কোনো সাধ্য নাই। কীভাবে যে যাবো, আল্লাহ আপনি মাফ করে দিন। এটা হচ্ছে একটা বিপদের লক্ষণ। মানে যে চলাফেরা করবে সেই খুব সাবধানে চলাফেরা করতে হবে। এই তো, না হলে তো হবেই না। তো এই যে এখান দিয়েও গাড়ি চলবে, তার কারণে এখান দিয়ে সব ইয়ে করে রাখছে। আর দেখেন যেখান দিয়ে গাড়ি চলবে না, যেগুলো দিয়ে গাড়ি চলবে না, ওইগুলো দিয়ে কি অবস্থা হয়ে আছে। ও মাই গড, ও মাই গড, এত বরফ, এত বরফ। তো আপনারা তো দেখছেন আসলে কতটুকু বরফ আছে, কতটুকু কি আছে। তারপরে হচ্ছে এই যে আমার এই অবস্থা দেখেন, কত কিছু পড়লাম, তারপরেও খুবই খুবই ঠান্ডা লাগতেছে। যেহেতু মাইনাস চলতেছে, ঠান্ডা তো অবশ্যই লাগবে। এখানে মোবাইল ধরার জন্য এই হাত মোজাটা পরছি। এখন যে হাতগুলা খালি আছে, এগুলা এগুলা একদম বরফে আটকাই যাইতেছে ঠান্ডায়। তো সেই জন্য এই হাতে আমি মোবাইলটা নিলাম। এই যে দেখেন তাদের বরফ কাটার মেশিন, দেখছেন এটা হচ্ছে তাদের বরফ কাটার মেশিন উপরে আছে। এইটা দিয়ে যেখানে যেখানে রোডে রোডে বরফ কাটতে হবে, ওইখানে ওইখানে তারা বরফটা কাটবে। কারণ লবণ পানি, গরম পানি এগুলা মারতে আছে সারা ইয়েতে তাদের মেশিনের দ্বারা। আর এই গাড়িটা দেখেন কি অবস্থা হয়ে আছে, সব গাড়ি একই অবস্থা হয়ে আছে। আর এগুলো এখন আমি দৌড়তে পারবো না, দৌড়লে আমার হাতটা একদম ভিজে যাবে। বরফ না, কারণ আমি তো হাত মোজা পরা। খুবই ঠান্ডা, খুবই ঠান্ডা। আর দেখেন এটাকেই বলে আসলে বিদেশ। আপনাদের সাথে একটু তুলে ধরলাম বিদেশ লাইফটা কি, সেটাই তুলে ধরলাম। তো এই তো, আপনারা দেখতেই থাকেন পুরো ভিডিও, খুবই ভালো লাগবে। সামনের দিকে আরো সুন্দর সুন্দর ভিডিও আছে, ওইগুলো সব দেখতে থাকেন, ঠিক আছে? উফ, আমি কথা বলতে পারতেছি না, খুবই ঠান্ডা। আর এই যে গাছগুলা দেখেন কি সুন্দর হয়ে আছে। বাড়ি, এই যে তারা যে বাড়ি থেকে বের হবে ওটারও কোনো সাধ্য নেই, এমন অবস্থা। সবার সবার খুবই 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 খারাপ অবস্থা। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, যারা আছেন বাংলাদেশে। এটা আসলে বাংলাদেশবাসীদের জন্যই তুলে ধরা। যারা বলেন বিদেশ জীবনটা টাকার খনি, আসলে টাকাটা কিভাবে কামায় শুধু এটাই আপনারা দেখবেন, কত কষ্ট করে টাকাটা কামায়। এই সকাল, খুব সকাল সকাল এখন আমার জবে যাইতে হচ্ছে। যতই বরফ থাকুক, যতই কিছু থাকুক, যতই হাঁটা চলা না করতে পারবো, দেখেন গাড়ির অবস্থা দেখছেন, এইটাকেই বলে বিদেশ। এই যে দেখেন গাড়ির কি যে অবস্থা। আর এই যে দেখেন গাছ গাছালি, বাড়ি সব কিছু ঢাকি গেছে, একদম স্নো। দেখেন কতটুকু বরফ জমলে এইগুলা হয়, দেখছেন? এক হাঁটু, এক হাঁটু, এক হাঁটু, দেখেন পাহাড় ভিতরে চলে যাচ্ছে, দেখছেন?
এক হাঁটু বরফ এখানে। ও মাই গড, দেখছেন বাড়ি টাড়ি, সবার বাড়ি ঘরের অবস্থা খুবই খুবই খারাপ। টেবিল এটার উপরে দেখেন, জাস্ট শুধু এটার উপরে দেখেন, এই যে দেখছেন 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 এটার উপরে কতটুকু হয়েছে, এক হাত জমা হয়েছে। ও মা মা মা, কি ঠান্ডা, হাতটাতে একদম বরফ হয়ে যাচ্ছে। হ্যাঁ রে ভাই, এটাকেই বলে বিদেশ। ও চলতে হবে, পিটতে হবে, খেতে হবে, কাজ করতে হবে, সব কিছুই করতে হবে আমাদের। এখান দিয়ে এই যে মেশিন দিয়ে বললাম না পরিষ্কার করতে, আর চারদিক দেখে কি অবস্থা, শুধু যেখান দিয়ে হাঁটা চলা করবে আর হাঁটবেন, যে যারা ক্যাশ পরে হাঁটবেন তারা খুবই খুবই সাবধান, এরকম জুতা পরে হাঁটতে হবে, শীতের জুতা। আমি দেখাচ্ছি, এরকম শীতের জুতা পরে হাঁটতে হবে, কারণ না হলে এগুলো আছে না, ওগুলো তো লবণ পানি গরম পানি দিয়ে মারি মারি হারা পরিষ্কার করছে, কিন্তু পিছলাখায় পড়ে একটা বিপদের সম্ভাবনা বেশি এই বরফে। মাশাল্লাহ, এত সুন্দর ভিউ দেখেন, কাজের এখানে থেকে এত সুন্দর দেখা যাচ্ছে। আমি কাজের জায়গায় আছি, তার জন্য আপনাদের সাথে একটু ভিডিও করলাম। এই যে দেখেন, এখন একটু পাউস টাইম আছে, সেই জন্য বসে বসে আপনাদের সাথে একটু ভিডিও করতেছি পাউস টাইমে। আর এত সুন্দর দেখা যাচ্ছে ভিউগুলা, নিজ চোখে না দেখলে আসলে বোঝার মতো না। সুইজারল্যান্ডে যখন বরফ পড়ে চারদিকে একদম সাদা হয়ে থাকে, খুবই খুবই ভালো লাগে, খুবই সুন্দর লাগে। আর এই যে সবাই হাঁটামোটা করতেছে, আর অবস্থা খুবই খারাপ। খারাপ হলেও দেখতে ভালোই লাগে, সুন্দরই দেখা যায়, তাই আপনাদের সাথে একটু শেয়ার করতে চেষ্টা করতেছি। দেখেন চারদিক বরফে বরফে ঢাকা, এই যে দেখেন সব কিছু কি এলোমেলো হয়ে আছে। তো যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বেশি বেশি করে। আর হচ্ছে আমি কাজের জায়গায়, সেই জন্য খুব আস্তে আস্তে ভয়েসটা দিচ্ছি।